কবরের আযাব থেকে মুক্তি ও কবরে নূরের বাতি জ্বালাবার আমল। কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইতে চাইলে এই ৬টি ইস্তেগফারের আমল সবসময় করুন। ইনশাআল্লাহ কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রথম ঘাঁটি হল অন্ধকার কবর। এইখানে যদি কেউ নাজাত পাইয়া যায়, তাহলে তার পরকালের জিন্দেগিটা সূক্ষ্ম হয়ে যাইবে। আর যদি কেউ ধরা পইড়া যায়, তাহলে তার পরকালের জিন্দেগিটা অনেক কষ্টকর হইবে। প্রিয় দর্শক, আমরা চাই না কবরের জিন্দেগিতে ধরা পড়তে। আমরা চাই কবরের জিন্দেগিটা যাতে আমাদের জন্য সূক্ষ্ম হয়ে যায়, এমনটাই আমরা চাই, তাই না? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন ৬টি ইস্তেগফারের আমলের কথা বলব, যেই ইস্তেগফারের আমলগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যখন আপনাকে কবরের মধ্যে রাখবে, আপনি ৩টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। দ্বিতীয়ত হল, সাথে সাথে আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখেন, নেককার হইজা কবরে গেলে না আপনি জান্নাত পাইবেন। আর যদি বদকার হইজা কবরে যাই আমরা, তাহলে কি হবে একটু শুনে নেই চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকারকে কবরের মধ্যে দিয়ে আসা হয়, ২ জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে বলে, আমি কিছুই জানি না। আর সে জানবেই কিভাবে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে নাই, নবীজির কথাগুলো মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে নাই। তো সে জানবে কিভাবে? সে বলবে, আমি কিছুই জানি না। সাথে সাথে রব্বুল আলামিন গায়েবীভাবে আওয়াজ দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হাজাত পাইজা আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই, আমি মহান মালিকের কথাগুলো সে মানে নাই। ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো। তখন নাফরমানকে ফেরেশতারা ধরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। নাফরমানকে শুধু কিয়ামত পর্যন্ত ফেরেশতারা পিটাইতেই থাকবে। এমন ফেরেশতা আসবে কবরের মধ্যে যারা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি তারা চোখে দেখে বা কানে শোনে তাহলে না তাদের একটু মায়া লাগবে, কিন্তু তারা তো এমন যে তারা চোখেও দেখে না, কানেও শোনে না। তো তাদের কি কারণে মায়া লাগতে পারে? তারা সারাক্ষণ শুধু পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেবেন রব্বুল আলামিন। প্রিয় দর্শক, এই কঠিন আযাব কি আমরা সহ্য করতে পারব? তারপরে আবার কিয়ামত পর্যন্ত কবরের আযাব, তারপরে আবার হাশরের ময়দানের বিচার, আবার সেইখানে যদি জাহান্নামে যাওয়া লাগে, আবার জাহান্নামে চইলা যাইতে হইব। তো আমরা চাই না এমন লাঞ্ছনাপূর্ণ জীবন, আমরা চাই সুন্দর কল্যাণময় জীবন। তো যদি এই ৬টি ইস্তেগফারের আমল করে মহান মালিকের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ সুন্দর কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার, যে ইস্তেগফারের কথা বলবো সেইটি হল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু জাল হাইজুল কাইয়ুমা ওয়া আতুবু ইলাইহি কে, অথবা গিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। এছাড়াও সে যদি কঠিন টাকা পয়সার অভাবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব টাকা পয়সার অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি তার ক্ষেতের মধ্যে ফসল থাকে, ওই ফসলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং ফসলের মধ্যে বরকত দান করবেন। ওই ফসলে কখনোই পোকায় ধরবে না ইনশাআল্লাহ। এই ইস্তেগফারের এতটাই দাম। আমরা অনেকে বলি না যে আমাদের আমল করতে ভালো লাগে না, এটার কারণ কি জানেন? আমাদের দিলটা একেবারে ময়রা গেছে। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে জীবিত করে দিবেন। যেমনিভাবে চৈত্র মাসে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, মাটিগুলো পানির অভাবে একেবারে ফেটে চৌচির হয়ে যায়, তখন আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টির ধারা বয়ে যায়, বৃষ্টির ফোঁটা পড়লেই মাটিটা আবার তার প্রাণ ফিরে পায় যেন, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারে, রব্বুল আলামিন তার দিলটাকে এমনইভাবে জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। ক্ষমার একটি ঘটনা। বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুনাহগার ছিল,
যে ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। যত বড় পাপী হোক না কেন, এক এক সময় না এক সময় তার মনের মধ্যে অবশ্যই ভয় আসে। ওই গুনাহগার তার মনে মনে ভাবতে লাগল, আহারে, ইতিপূর্বে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, এখন যদি আরও মানুষ হত্যা করি তাহলে তো আমাকে অবশ্যই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। আমি কি পারব কবরের আযাব সহ্য করতে? এর চেয়ে ভালো আমি দেখি কারো কাছে গিয়ে মহান মালিকের কাছে তাওবা করা যায় কিনা। ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গেল। পাদ্রীর কাছে যাইয়া বলল, আমি ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? খ্রিস্টান পাদ্রী বলল, তুমি এত বড় গুনাহগার, না, তোমাকে আল্লাহ মাফ করবেন না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ব্যক্তি বলল, যদি আমাকে আল্লাহ তাআলা মাফ নাই করেন তাহলে আপনাকে বাঁচা রাইখা আমার কোনো লাভ নাই, আমি আপনাকেও হত্যা করে ফেলব। তখন ওই ব্যক্তি ওই পাদ্রীকে হত্যা করল, আর তার কারণে ১০০ জনে পূর্ণ হল। ১০০ জন মানুষ হত্যা করিয়া কিছুদিন পর আবার তার মনের মধ্যে ভয় আসল, আহারে, এই যে ১০০ জন মানুষ হত্যা করলাম, বলেছিলাম ৯৯ জন মানুষই হত্যা করেছি আর করব না, তারপরেও আবার ভুলক্রমে আরেকজন মানুষকে হত্যা করলাম, এখন আমার কি উপায় হবে? তখন ওই ব্যক্তি তাওবার জন্য একজন আলেমের কাছে গিয়ে বলল, আমাকে কি কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন? ওই ব্যক্তি বলল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কেন? তুমি কি এমন গুনাহের কাজ করেছ? ওই ব্যক্তি বলল, আমি ইতিপূর্বে ১০০ জন মানুষকে হত্যা করেছি। ওই আল্লাহর বান্দা বলল, এতে কোনো সমস্যা নেই, তুমি খালি শুধু একটাবার মহান মালিকের কাছে বলবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিবেন। হে প্রিয় ভাই, তুমি ওই একটা জায়গায় যাও, আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দেই, ওইখানে যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, ওদের কাছে যাইয়া তুমি তাওবা করবে, দেখবে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই ১০০ জন ব্যক্তিকে হত্যা করা ব্যক্তি চলে গেল ওই স্থানের উদ্দেশ্যে। তো স্থানে যাবার সময় পথিমধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আসিয়া তার জানটাকে কবজ করে ফেল। মালাকুল মউত আজরাইল আসিয়া যখন তার জানটাকে কবজ করল, তার দেহটা পইড়া রইল এই মাটির মধ্যে। আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ফেরেশতারাও আসে, আবার জাহান্নামের ফেরেশতারাও আসে। তো সেই ব্যক্তির বেলায়ও ব্যতিক্রম নয়। ওই ব্যক্তির রুহুটাকে নিতে জান্নাতের ফেরেশতারাও আসলো, আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা আসলো এই কারণে যে আমরা তাকে জান্নাতে নিয়ে যাইব, কারণ সে তো তওবা করতে যাচ্ছিল। আবার জাহান্নামের ফেরেশতারা আসলো এই কারণে যে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাইব, কারণ সে তো এখনও তাওবা করে নাই। দয়াময় রব্বুল আলামিনের তো অনেক মায়া। রব্বুল আলামিন বলেন, জিব্রাইল, তুমি যাও, তুমি যাইজা জায়গাটার একটা মাপ দাও। যদি দেখো ওই বান্দার বর্তমান স্থান থেকে তাওবা করার স্থানটা কাছে, তাহলে তুমি তাকে জান্নাতে পাঠাইয়া দিবে। আর যদি দেখো তাওবা করার স্থানটা দূরে, তাহলে তুমি তাকে জাহান্নামে পাঠাইয়া দিবে। জিব্রাইল আলাইহিস সালাম আইসা মাপ দিয়ে দেখলেন যে বান্দার স্থানটা থেকে তাওবা করার স্থানটা একেবারে কাছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে, রব্বুল আলামিনের তো অনেক মায়া, যার কারণে আল্লাহ ওই বান্দার স্থান থেকে তওবা করার স্থানটাকে কাছে করে দিয়েছেন। অথচ ওই স্থানটা কিন্তু দূরে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা ভালোবাইসা কাছে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনিভাবেই যুগে যুগে বহু তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে কেন করবেন না? দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে ৩ বার বলতেন, আস্তাগফিরুল্লাহ। আমরাও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে ৩ বার বলব, আস্তাগফিরুল্লাহ। এতে করে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার ইস্তেগফার। এই ইস্তেগফারটি অনেক দামি একটি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সাধারণত ২ সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাইয়েদুল ইস্তেগফার হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযুবিকা মিন শাররি মা শানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়েদুল ইস্তেগফার।
আমরা অবশ্যই শিখে নেব এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার ইস্তেগফার। এই ইস্তেগফারটিও অনেক দামি একটি ইস্তেগফার। প্রিয় দর্শক, নবীজিকে অনুকরণ করার ইচ্ছা যদি জাগে, তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করি। সেটি হল রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। খে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, জীবনভর গুনাহের কাজে লিপ্ত থাকছ, তারপরেও যদি একটাবার শুধু আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমি নবীর উপর ঈমান আনতে পারো এবং তাওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। শুধু গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ ক্ষান্ত হবেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিলে সেই সমপরিমাণ নেক তোমাদের আমলনামা রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার ইস্তেগফার, সেটি হল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া বলল, সে কিন্তু এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আমি একটি কথা বলি, যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চাইবে, সে কিন্তু কোনোদিন না কোনোদিন তাই পাইবে। আপনার যদি মনে চায় সিনেমা হলে যাইতে, সিনেমা হলাই যাইতে পারবেন। যদি মনে চায় নেকের কাজ করতে, নেকের কাজই করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার, আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। তবে এমন ছেড়ে দিয়েছেন না যাতে আল্লাহ তাআলার ধরাছোঁয়ার বাহিরে আপনি। মূল নাটাই এখনও মহান মালিকের হাতে, একটাবার একটা টান দিবেন, সাথে সাথেই অন্ধকার কবরে চইলা যাইতে হইব। পয়গম্বর আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এই দোয়া বেশি বেশি পরিমাণে করেছিলেন ওই সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। দীর্ঘ ৩৫০ বছর তারা অঝোর ধারায় কান্না করার পর মহান মালিক অবশেষে তাদেরকে ক্ষমা করেছিলেন। আর তারা কান্না করেছে সারাক্ষণ শুধু এই ইস্তেগফারের আমল করিয়া। ষষ্ঠ নাম্বার ইস্তেগফার হল বেশি বেশি পরিমাণে এটা বলা, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। কি ইনশাআল্লাহ, আশা করি আমরা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখব এবং এই ৬টি ইস্তেগফার আমল শিখিয়া মহান মালিকের অন্ধকার কবরের দিকে রওনা হইব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।